কৃষিতে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট এবার প্রায় 28,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থ বছরে বরাদ্দ হচ্ছে 27,000 কোটি টাকা। যেহেতু বাজেটের আকার বেড়েছে বলা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে কৃষিতে বরাদ্দের পরিমাণ যেহেতু খুব একটা বাড়েনি, বাজেটের আকার তুলনায় বরং কৃষির হিস্সা আসলে কমেই গেল। কৃষির জন্য কি আসলে পর্যাপ্ত বিনিয়োগ হচ্ছে কিনা বাংলাদেশে, যতটুকু এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন, এবারের বাজেট এখনো ঘোষণা করা হয় নাই, তবে যেটুকু শোনা যায় তাতে মনে হয় যে বাজেট খুব একটা বাড়ছে। আমরা গত কয়েক বছরের খতিয়ান যদি ভেবে দেখি তাহলে দেখব যে বাজেটের আকার যদি বাড়ছে, কিন্তু কৃষি বাজেটের আকার সে অনুপাতে বাড়ছে। উদাহরণস্বরূপ 2011-12 সালে মোট বাজেটে কৃষির শরিকানা ছিল 10.6% এবং কৃষি ভর্তুকির শরিকানা ছিল 6.2%। এইটা এখন 2024-25-এ কমে সেটা দাঁড়িয়েছে আপনার 5.9% বাজেট এবং ভর্তুকি 2.2%। কাজে এই যে ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, অর্থাৎ বাজেট পুরো বাজেটটা না কমলেও আনুপাতিক হারে যে বাজেটটা হ্রাস পাচ্ছে, এটা একটা অশুভ সংকেত। কারণ আমাদের তো খরচ, কৃষি খাতে যে উৎপাদন খরচ সেটা ক্রমাগতই বেড়ে যাচ্ছে। বিশেষ এবারে আমাদের সমস্যা দুটো। একটা হলো যে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে দারুণভাবে কষ্ট দিয়েছে এবং উৎপাদন, বিশেষ করে বোরো ফসল যেটা আমাদের সবচেয়ে প্রধান ফসল, সেই ফসলটাকে ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে যে আমাদের যেই সংকট, আন্তর্জাতিক সংকট, সেই কারণে আমাদের উৎপাদন খরচ দারুণভাবে বেড়ে গেছে। বিশেষ করে ফার্টিলাইজারের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে এবং সেই সঙ্গে আপনার তেলের দামও বেড়েছে এবং এটার অভিঘাত বাংলাদেশে পড়েছে। আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে এই আন্তর্জাতিক বাজারে যে কৃষি পণ্যের দাম বাড়ছে এবং সরবরাহ সংকট বিঘ্নিত হচ্ছে, তাতে করে প্রায় 2% উৎপাদন হ্রাস পেতে পারে এবং বাংলাদেশে ইতিমধ্যেই তার প্রভাব আমরা দেখছি। গত বছর কিন্তু সবচেয়ে কম উৎপাদনের প্রবৃদ্ধি ছিল 2.42%। গত 54 বছরে সেই প্রবৃদ্ধির হার ছিল 3 কিংবা তার উপর। কাজেই আমাদের এখন একদিকে হচ্ছে উৎপাদন হ্রাস পাচ্ছে, উৎপাদনের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে আমাদের উৎপাদন খরচ বাড়ছে এবং প্রবৃদ্ধি যখন হ্রাস পায়, পার ইউনিট উৎপাদন যখন হ্রাস পায়, তখন উৎপাদন খরচ বেড়ে। ডক্টর জাহাঙ্গীর, একটু আপনাকে একটু জুড়ে দিতে চাই, যদি এরকম উৎপাদন কমতেই থাকে, আমাদের তো অনেক পণ্যের ক্ষেত্রে এখন আমদানি না করলে চলেই না। বিশেষ করে বাজারে যখন আমরা সিন্ডিকেটের অভিযোগ শুনি এবং আমরা যখন শুনি যে বাজারে আসলে সঠিক দামটি কৃষকের ক্ষেত্রে নিশ্চিত করা হচ্ছে না বা ভোক্তারা সঠিক দামে পণ্য পাচ্ছে না, তখনই আমদানির প্রশ্ন চলে আসে। এই ধরনের সাপ্লাই চেনের ডিসরাপশনগুলোকে নিয়ন্ত্রণ করা বা কৃষককে সাপোর্ট দেয়া বা ন্যায্য দামে পণ্যটি যাতে পাওয়া যায় সেটি নিশ্চিত করার জন্য আসলে শুধুমাত্র আমদানি করে আমরা বিকল্প পণ্য এনেই কি আসলে সমাধান সারা জীবন করে যাব কিনা, এটি নিয়ে কি বাজেটে আলাদা কোনো নির্দেশনা থাকা উচিত বলে আপনি মনে করেন না? দেখেন, আমদানি বিকল্প নীতি গ্রহণ করার জন্য বিশেষ করে কৃষিকে আমরা সবসময় বলে আসছি, সারা দেশের মানুষই বলে যে আমদানির উপর নির্ভর করে আমরা সাধারণত খাদ্য নিরাপত্তা অর্জন করা এবং এটাকে নিশ্চিত করা সম্ভব। সুতরাং আমাদের যেই রিসোর্সেস আছে সেটা যদি আমরা পুরোপুরিভাবে ব্যবহার করি, ল্যান্ড এন্ড ওয়াটার রিসোর্সেস, তাহলে নিশ্চয়ই আমরা খাদ্যে স্বয়ংভরতা অর্জন করতে পারবো এবং বিদেশ থেকে আমদানি করার দরকার হবে। সবচেয়ে বড় কথা হলো যে উৎপাদন খরচ বাড়ছে সেই জন্য, এবং কৃষিটা অত্যন্ত কঠিন পরিশ্রমের পেশা। সেই কারণে এখানে উৎপাদনের জন্য কৃষকদেরকে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণের জন্য, ধারণের জন্য কৃষকদেরকে সহায়তা দেওয়া হয়। এটা সারা পৃথিবীতে দেওয়া হয়, বাংলাদেশেও দেওয়া হয়, যেটাকে আমরা ভর্তুকি বলি। তবে এটার পরিমাণ খুবই কম। গত বছর 17,000
200 কোটি কিংবা তার চেয়ে কিছু বেশি টাকা রাখা হয়েছিল, যেটা হলো আমাদের মোট বাজেটের মাত্র 2.2%। তো এটা খুবই কম, এবং যে এইটা যে আমাদেরকে এখন উৎপাদনটা বাড়াতে হবে, আমদানি বিকল্প নীতি গ্রহণ করতে হলে উৎপাদন বাড়াতে হবে, এবং উৎপাদন বাড়াতে হলে আধুনিক প্রযুক্তি ধারণ করতে হবে, এবং সেই জন্য বাজেটে পর্যাপ্ত অ্যালোকেশন দরকার, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভর্তুকি দরকার। তো ভর্তুকি যেভাবে হ্রাস পাচ্ছে মোট বাজেটের তুলনায়, তো সেটা খুবই অসনিশ্চিত। নিঃসন্দেহে আমাদের মনে হয় যে ভর্তুকি নিয়ে তাহলে আরেকটু ভাবা উচিত। ডক্টর জাহাঙ্গীর আলম খান, আমরা আপনাকে আরেকটু বেশি সময় দিতে পারলে ভালো হতো। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে বিজনেস স্টুডিওতে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা একজন কৃষি অর্থনীতিবিদের বক্তব্য জানছিলাম, এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে যেই বরাদ্দই কৃষি খাতের জন্য রাখা হয়েছে সেটি আসলে কখনোই পর্যাপ্ত না, কারণ কৃষকের উৎপাদন প্রাকৃতিক নানা কারণে আসলে কমে যাচ্ছে। সেটি নিয়ে ভাবার এখন সময় হয়েছে।